হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আমি আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি। এই সিরিজে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করব। আমি বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট আর যে স্টেট গভর্নমেন্ট যত ইম্পর্টেন্ট স্কিমস লঞ্চ করেছে সেই সব স্কিমগুলো নিয়ে আলোচনা করব এই সিরিজে। প্রতিদিন একটা করে এপিসোড আসবে। তো তোমরা এই সিরিজটা প্লিজ ফলো করো। এই সিরিজটা ফলো করলে যত স্কিমস আছে সেগুলো একসাথে এক জায়গায় হয়ে যাবে, তোমাদের অন্য কোথাও আর সেভাবে দেখতে হবে না, ঠিক আছে? তো আজকের যে এপিসোডটা, সেই এপিসোডটা আমি করেছি কি, সেই এপিসোডটাই আমাদের রাজ্য সরকারের যত কৃষি সম্পর্কিত স্কিমস আছে সেই স্কিমসগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছ যেমন এই যে কৃষক বন্ধু, এখানে দেখো এই কৃষক বন্ধু স্কিমটার নাম তোমরা নিশ্চয়ই প্রচুর শুনেছো। তারপর আমার ফসল আমার গোলা, এই স্কিমটার নামও নিশ্চয়ই প্রচুর শুনেছো। এরকম খুব পপুলার স্কিমসও রয়েছে। আবার কিছু স্কিমস আছে যেমন মাটির কথা, তারপরে সুফল বাংলা, তারপরে বঙ্গ শস্য বীমা যোজনা। এইগুলো অতটা পপুলার না, এইগুলোও অ্যাড করেছি, ঠিক আছে? তো প্রথম স্কিমটা হচ্ছে আমার ফসল আমার গোলা। এই আমার ফসল আমার গোলা স্কিমে কি করা হচ্ছে, রাজ্য সরকার থেকে একদম যারা মার্জিনাল ফার্মার্স, মানে খুবই দুর্বল, আর্থিক দিক দিয়ে যারা খুব দুর্বল, সেই রকম কৃষকদের কিছু অর্থ সাহায্য করা হচ্ছে যাতে তারা নিজেদের স্টোর হাউস বা ওয়্যার হাউস তৈরি করতে পারে। এই যে গোলা, এই যে গোলাটা আমার এখানে বলা হচ্ছে স্টোর হাউস, এখানে যেন ধান কেটে শস্য কেটে রাখা হয়, তো এটা যাতে ওরা তৈরি করতে পারে সেজন্য ওদেরকে সরকারের পক্ষ থেকে সাবসিডি দেয়া হয়। যেমন সেই সাবসিডির অ্যামাউন্টটা 5,000 থেকে 25,000-এর মধ্যে। তারপরে রয়েছে আমার ফসল আমার গাড়ি। তো এই যে আমার ফসল আমার গোলা আগে যেটা ডিসকাস করলাম, আর আমার ফসল আমার গাড়ি, এই দুটো একই সাথে লঞ্চ করা হয়েছিল। এখানে কি হবে, এখানে ফার্মার্সদের 10,000 টাকা করে দেওয়া হবে যাতে তারা নিজেদের গাড়ি কিনতে পারে, এবং গাড়ি কিনে তারা যদি চায় তারা তাহলে নিজেদের শস্য নিজেরা কেটে তারপর সেটাই মান্ডিতে গিয়ে নিজেরা বেচতে পারে। এর আগে কি করা হতো, মানে এর আগে যেটা করা হয়, এখন যেটা করা হয় যে কৃষকরা কি করে, শস্য কেটে অন্য কারোর গোলায় তোলে, হয়তো নিজেদের গোলা যদি না থাকে, সেই গোলা থেকে আবার অন্য কেউ শস্য নিয়ে গিয়ে মান্ডিতে পৌঁছে দেয়, সেই মান্ডি থেকে আবার বিভিন্ন বাজারে ডিস্ট্রিবিউট হয়। তো এইভাবে কি হয়, এরকম অনেক ধাপে ধাপে মিডলম্যানদের জন্য যে কৃষক যে সমস্ত কষ্ট করে সময় আর শ্রম খরচ করে ফসলটা ফলাচ্ছে, সে সঠিক টাকা পায় না। তো এই যে মিডলম্যানদের এলিমিনেট করার জন্য এই দুটো যে স্কিম, সেই দুটো আনা হয়েছে। এরপরে রয়েছে মাটির কথা। মাটির কথাটা অ্যাকচুয়ালি কোনো প্রকল্প না, এখানে কোনো টাকা সেভাবে দেওয়া হচ্ছে না বা কোনো সাবসিডি দেওয়া হচ্ছে না। এটা কি করা হচ্ছে, একটা ওয়েব বেসড পোর্টাল তৈরি করা হয়েছে। এই ওয়েব পোর্টালটা কি করছে, পাঁচটা ডিপার্টমেন্টকে এক জায়গায় এনেছে। সেটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ আর হর্টিকালচার। এই 5টা ডিপার্টমেন্টকে এক জায়গায় এনে যত ইনফরমেশন আছে সেগুলো এই একটা পোর্টালে প্রোভাইড করা হচ্ছে। এই যে যত ইনফরমেশন তোমরা হয়তো সামনে দেখতে পাচ্ছ তোমাদের এই স্লাইডে, যে বীজ, কি ধরনের বীজ, কতটা অ্যাভেলেবিলিটি রয়েছে, তার কিরকম দাম, তার কিরকম কোয়ালিটি, কোন সিজনে এই বীজটাকে রোপণ করা যাবে, তার থেকে ক্রপ কেমন হবে, বা সিজন বেসড যে ক্রপ হয় সেইটা কোন সময়ে কোন শস্য বা কোন সবজি চাষ করলে তার ফলন ভালো হবে, সয়েল নিয়ে, ফার্টিলাইজার নিয়ে বা বিভিন্ন ধরনের কাল্টিভেশন টেকনিক নিয়ে যত ইনফরমেশন আছে সব কিছু এই একটা পোর্টালে রাখা হয়েছে। যেমন আমি এই সিরিজটাতে, এই লেকচার সিরিজে যত ইম্পর্টেন্ট স্কিমস আছে এক জায়গায় করে এনে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক সেই রকম এই পোর্টালটারও কাজ, চাষিদের যাতে ইনফরমেশন কালেক্ট করতে সুবিধা হয়। এরপরে রয়েছে সেচ বন্ধু। তো নাম থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে ইরিগেশন নিয়ে কিছু হবে। এখানে কি করা হয়েছে,
যে 46,000খানা পাম্প আর তার সাথে পাওয়ার কানেক্টিভিটি কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আর জানো নিশ্চয়ই যে সেচ করার চাষ করার জন্য প্রচুর জলের দরকার হয় এবং আমাদের রাজ্যে সব জায়গায় কিন্তু জলের অ্যাভেলেবিলিটি সমান নয়। তাই যে জায়গাগুলোতে ভূস্তর মানে জল সারফেস ওয়াটার বেশি না, সেই সব জায়গাতে কি মাটির তলা থেকে জল তুলতে হয়, তার জন্য পাম্প লাগে। এবারে কৃষকরা কি করেন, কৃষকরা যেহেতু পাওয়ারের যে পার ইউনিট যত খরচ সেটা যদি খুব বেশি হয় তারা দিতে চায় না বা দিতে পারে না অ্যাকচুয়ালি, সেজন্য তারা বিদ্যুৎ চুরি করে। বিদ্যুৎ চুরি করার ফলে কি হয়, যে গ্রামে যে জায়গায় ধরো একটা গ্রামে বিদ্যুৎ চুরি করা হলে অনেক সময় কি যে গৃহস্থ বাড়ি সেখানেও যথেষ্ট বিদ্যুৎ সরবরাহ করা যায় না। তাই এই যে বিদ্যুৎ চুরিটা যাতে আটকানো যায় সেই জন্যই এই প্রকল্পটা সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। দেখো, ইললিগাল পাওয়ার কনজাম্পশনটা কমাতে হবে আর তার সাথে রিডিউস পাওয়ার থেফট মানে বিদ্যুৎ চুরি কমাতে হবে আর ইমপ্রুভ রেগুলারাইজড পাওয়ার সাপ্লাই ইন রুরাল বেঙ্গল। তারপরে রয়েছে সুফল বাংলা। এটা একটা ইনকাম অগমেন্টেশন স্কিম। ইনকাম অগমেন্টেশন বলতে কি বোঝানো হয়, আয় বৃদ্ধি করার স্কিম। এতে কি করা হচ্ছে, একদম ডোর স্টেপে খুবই কম দামে রিজনেবল দামে ডোর স্টেপে ফ্রেশ ভেজিটেবলস সাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, এতে কি ইম্পর্টেন্স আছে, এনশিওরিং ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি। প্রথমে তো খাদ্য এবং পুষ্টি এই দুটো সুরক্ষা করা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপল দ্যাট স্টিল লিভ বিলো দ্য পভার্টি লাইন, তাদেরকে এইগুলো খুব কম দামে পৌঁছে দেওয়া যাচ্ছে, একদম ফ্রেশ ভেজিটেবলস। আর তার সাথে কি হচ্ছে, হেল্প ফর রেজিং রুরাল ইনকাম অ্যান্ড জেনারেটিং মিলিয়ন্স অফ অন ফার্ম অ্যান্ড অফ ফার্ম এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। কি হচ্ছে, এই যে ফার্ম থেকে একদম ফ্রেশ আউট অফ দ্য ফার্ম সেখান থেকে সবজি তুলে বিভিন্ন বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই যে পুরো চেনটা তৈরি হলো, এখানে তো অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে, সেইটা একটা হচ্ছে। এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের ফলে কি হচ্ছে, পভার্টিটাকে রিডিউস করা যাচ্ছে, মানে দারিদ্রতা কমছে। হলো, সুফল বাংলা is also making fruit producers retail market competitive। এখানে শুধু সবজি না, এখানে ফলও দেওয়া হচ্ছে, ফলও এখানে বিক্রি করা হচ্ছে এই স্কিমের আন্ডারে। তো কি অবজেক্টিভস, কি উদ্দেশ্যে প্রজেক্টটা তৈরি করা হচ্ছে, টু হেল্প দ্য ফার্মার্স গেট প্রিমিয়াম প্রাইস অ্যান্ড হ্যাভ রেশনাল শেয়ার ইন কনজিউমার প্রাইস। বুঝলে, একদম যেহেতু ডোর স্টেপ ডেলিভারি হচ্ছে, আবার ওই যে মান্ডির ঝামেলা, এই মান্ডিতে যাওয়া সেখান থেকে বাজারে যাওয়া, এই মিডলম্যানের ঝামেলা নেই বলে ফার্মাররা বেটার প্রাইস পাবে। দ্বিতীয় যেটা, টু সাপ্লাই কোয়ালিটি প্রডিউস অ্যাট লেস রিটেল প্রাইস অ্যান্ড হ্যাভ রেশনাল শেয়ার ইন কনজিউমার প্রাইস। আর আরেকটা, মেকিং ফুড অ্যান্ড ভেজিটেবল প্রডিউসার্স মার্কেট কম্পিটিটিভ। হলো, লাস্টেরটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় বলে দিই, যে যদি তোমার কাছে অনেক অপশন থাকে যে তুমি যে কোনো জায়গা থেকে ফ্রুট আর ভেজিটেবলস কিনতে পারো, অর্ডার করলেই চলে আসবে, তাহলে কি যারা বিক্রি করছে তারা সবসময় চাইবে যে রিজনেবল প্রাইসে তোমার কাছে যেন সবচেয়ে ভালো প্রোডাক্টটা, সবচেয়ে তাজা প্রোডাক্টটা এনে দেওয়া যায়। আর যদি তোমার কাছে অপশন না থাকে, তোমার বাড়ির সামনে একটাই বাজার, সেখান থেকেই কিনতে হবে, দূর দূরান্ত অব্দি কোনো বাজার নেই, তাহলে কি হবে, ওই বাজারে পচা গলা জিনিস আনুক, যে দামেই বলুক, তোমাকে সেই দামেই কিনতে হবে। তো এটাই মার্কেট কম্পিটিটিভনেস, মানে এটাই যেখানে অনেকগুলো প্লেয়ার একই প্রোডাক্ট অফার করে এবং কনজিউমাররা তার থেকে বেছে নেয়। হলো, তারপরে রয়েছে কৃষক বন্ধু স্কিম। কৃষক বন্ধু স্কিমটা তো খুবই ফেমাস স্কিম। এর যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটা আছে, কৃষক বন্ধুর মতনই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও একটা স্কিম লঞ্চ করেছে, একদম সেম সেই রকম। সেই স্কিমটার নাম আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো এখানে কি করছে, গভর্নমেন্ট, সরকার
5,000 টাকা দিচ্ছে প্রতি বছর, দুটো ইনস্টলমেন্টে, একটা রাবি সিজনে একটা খারিফ সিজনে। তোমরা বলো রাবি সিজনটা কখন শুরু হয় আর খারিফ সিজনটা কখন শুরু হয়? এই উত্তরটা তোমরা বলবে। তো দুটো প্রশ্ন করেছি এই কৃষক বন্ধু থেকে, একটা যে কৃষক বন্ধুর করসপন্ডিং যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে সেটা কি বলো, আর দ্বিতীয় রাবি সিজন আর খারিফ সিজন কাকে বলা হয়, কখন থেকে শুরু হয়। এতে কি হবে দেখো, প্রথমে যদি একদম সিজনের শুরুতেই একদম যখন সোয়িং হচ্ছে তখনও যদি ফার্মারের হাতে টাকা পয়সা আসে তাহলে তারা বীজ কিনতে পারবে, সার কিনতে পারবে, এইটা একটা হলো। দ্বিতীয় আর একটা হচ্ছে যে কোনো ফার্মার যদি সুইসাইড করে তো তার ফ্যামিলিকে 2 লাখ টাকা দেওয়া হবে। আর একটা কি হচ্ছে, এই কৃষক বন্ধুর আন্ডারে গভর্নমেন্ট উইল প্রোভাইড crop insurance where premium will be paid by the state government. ক্রপ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স হয় যেখানে কেউ মারা গেলে তার ফ্যামিলিকে কিছুটা টাকা পয়সা দেওয়া হয়, সেরকম এখানে যদি ক্রপটা যে ফলনটা হলো সেই ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে ফার্মারের তো ফসল খারাপ হয়ে গেলে আর কোনো আয়ের পথ নেই, তো তাদেরকে ফসলের জন্য ইন্স্যুরেন্স দেওয়া হবে। এরকমও আরেকটা স্কিম আছে, তোমরা যদি জানো কেন্দ্র সরকারের কি স্কিম আছে সেই স্কিমটার নামও তোমরা নিচে লিখতে পারো। এই যে বঙ্গ শস্য বীমা, বীমা মানে ওই যে ইন্স্যুরেন্স। তো দেখো বঙ্গ শস্য বীমা কি, BSB স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড ক্রপ ইন্স্যুরেন্স টু ফার্মার্স ফর আমন ধান, আউশ ধান, পাট, ভুট্টা উইথ 0 প্রিমিয়াম অ্যামাউন্ট। কোনো প্রিমিয়াম ভরতে হচ্ছে না, পুরোটাই সরকার থেকে দেওয়া হচ্ছে। আর এখানে যে এজেন্সিটা রয়েছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, এর সাথে সরকার কোলাবোরেট করেছে। এতে কি হচ্ছে, 4টে স্টেজ আছে, 4টে স্টেজে লস হতে পারে, সেই লসটা কভার করা হয়েছে এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রথম লসটা হচ্ছে ফর এনি লস সাফার ডিউরিং প্ল্যান্টিং, যদি প্ল্যান্টেশন যখন হচ্ছে তখনই লস হয় তখন একটা লসেস সাফার ডিউরিং কাল্টিভেশন, চাষ হচ্ছে সে যে সময়টা চাষ হচ্ছে সেই সময়টা। The losses occur during the period post cutting when crops are lying in the field. ধরো শস্য কেটে রাখা হয়েছে কিন্তু এখনো গোলায় তোলা হয়নি, সেই সময় যদি কোনো লস হয়ে যায়। আর লাস্ট হচ্ছে লসেস কজ ডিউ টু অ্যাডভার্স ওয়েদার সিচুয়েশন, বুঝেছো, এটা হচ্ছে ওয়েদার সিচুয়েশন। তারপরে রয়েছে কি বঙ্গ কৃষি সেচ যোজনা, এটাও সেচ নিয়ে। এখানে কি মাইক্রো ইরিগেশন ফেসিলিটি সেট আপ করা হবে, যেখানে যেখানে নেই ভালো জলের ব্যবস্থা সেখানে মাইক্রো ইরিগেশন করা হবে, ঠিক আছে। এবং মাইক্রো ইরিগেশনে দেখো এখানে দুটো ইরিগেশনের নাম বলেছে, একটা ড্রিপ ইরিগেশন আর আরেকটা স্প্রিঙ্কল ইরিগেশন। স্প্রিঙ্কল ইরিগেশনে কিরকম হয়, যেরকম আমরা ফোয়ারা দেখি ওই রকম ফোয়ারার মতো হচ্ছে থাকে, পাম্প যেরকম আগে ওই সেচ বন্ধুতে যে ছবিটা দেখালাম একেবারে খুব অনেক বেশি জল বেরোচ্ছে ওই রকম হয় না, ফোয়ারার মতন হয়, অল্প অল্প একদম খুব সরু ধারায় জল বেরোয় যাতে বেশি জল নষ্ট না হয়। আর ড্রিপ ইরিগেশনে কি হয়, একদম যে শস্যের গোড়া যেখানে আটকানো হয়েছে সেই শস্যের রুটে একদম জল দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে দুটো দেখছো এগুলোকে বলা হয় প্রিসিশন ইরিগেশন, ঠিক আছে। প্রিসিশন ইরিগেশনে কি হয়, জল অনেক কম লাগে তাই এটা লং টার্মে অনেক বেশি বেনিফিশিয়াল, কিন্তু এগুলো সেট আপ করতে অনেক খরচ হয়ে যায়, ঠিক আছে, প্রায় 70,000-80,000 মতো খরচ হয়ে যায়। তো সেই খরচটাকে প্রোভাইড করছে রাজ্য সরকার। স্মল and marginal farmers cannot bear the cost of drip irrigation and sprinkle irrigation mechanism. Farmers will get these facilities absolutely free of cost. তারপরে এটা লাস্ট, এটা রয়েছে আমার ধান আমার চাতাল। এতে কি হচ্ছে, শেড তৈরি করা হচ্ছে,
Sheds will be set up and paddy drying machines will be provided to farmers across the state to protect the procured paddy from getting damaged before it is sent to the rice mill. এটা একদমই ধান কেটে তোলার পর যে ধান রাখা হবে, শুকানো হবে, এইসবের জন্য যে মেশিনগুলো সেইটা সরকার থেকে প্রোভাইড করা হচ্ছে। It is more of a post-harvesting care for ensuring food security. বুঝলে? তো এগুলো তোমরা মনে রাখো, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। আর পিডিএফটা রয়েছে, পিডিএফটা পড়ে নিয়ে সেখান থেকে আজকের লেকচার এখানেই শেষ হলো। থ্যাংক ইউ। পরের দিনে আবার অন্য একটা লেকচার নিয়ে আসবো, নয় এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিম, নয় এডুকেশন রিলেটেড স্কিম, এরকম কিছু একটা নিয়ে আসবো। এই ভিডিওটাকে লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে দুটো প্রশ্ন করলাম সে দুটো জানিও। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।